নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক, বলা ভালো দেশি ছাগলের পালক, আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি নিজেই কাজটা করি, আর এই কাজটা সম্পর্কে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি নিজে ছাগল পালন করি ও প্রত্যেককেই আমি বলি তোমরা ছাগল পালন করো। আমার মতো এত বেশি সংখ্যক না হলেও একটা দুটো পাঁচটা করে হলেও তোমরা ছাগল পালন করো। ছাগল এমন একটা জিনিস যেটা অনেকেই পালন করে। এখনও আমাদের গ্রামে গঞ্জে ঘুরে বেড়ালে দেখতে পাবে প্রায় প্রতিটা বাড়িতেই একটা দুটো করে ছাগল আছে। প্রায় প্রত্যেকেই ছাগল পালন করে, শহরাঞ্চলে সেভাবে না করলেও গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেকেই ছাগল পালন করে। কিন্তু ছাগলকে এখনও সবাই ঠিকমতোভাবে চিনতে পারেনি। সত্যি বলছি, আমরা এখনও ঠিকমতো ছাগলকে চিনতে পারিনি। আমাদের যে কৃষিক্ষেত্র আছে না, এই কৃষিক্ষেত্রে ছাগল হলো সোনা। সোনার থেকে কোনো অংশে কম নয়। কেন এই কথা বলছি জানো? কারণ ছাগল এমন একটা প্রাণী যেটাতে সব থেকে বেশি লাভ দেয়। তুমি কৃষিক্ষেত্রে যে কোনো কৃষিকাজ করো না কেন, ছাগলটাও কৃষির মধ্যেই পড়ছে, যে কোনো কৃষিকাজ করো না কেন বা প্রাণী পালন করো না কেন, এই ছাগলের থেকে বেশি ইনকাম কোনো কিছুতে দিতে পারে না। আর বর্তমান দিনে যে হারে ছাগলের দাম দিন দিন বাড়ছে, তা সোনার থেকে কোনো অংশে কম নয়। সোনার যেমন দিন দিন দাম বাড়ছে, সেরকম ছাগলেরও দিন দিন দাম বাড়ছে। তোমরা যারা ছাগলের মাংস কিনতে যাও বাইরে, তারা বুঝতে পারবে যে বাজারে ছাগলের মাংসর কী দাম, দিন দিন কী হারে ছাগলের মাংসের দাম বাড়ছে। যারা যাও তারা ভালোভাবেই জানবে, যারা যাও না তাদের বলার কিছু নেই। তবুও তোমরা শুনেছো বা শোনো, বা প্রত্যেকের কাছ থেকেই কথাটা মুখে মুখে শোনো যে কী হারে দামটা বেড়েছে। ঠিক সেরকমই আমাদের গ্রামেগঞ্জে প্রায় প্রত্যেক বাড়িতেই ছাগল পালন করা হয়। আমাদের গ্রামেও করা হয়। আমাদের গ্রামে যদি 100টা বাড়ি থাকে, তাহলে মোটামুটি 60টা 65টা বাড়িতে ছাগল পালন করা হয়। কিন্তু ওই একটা দুটো, খুব জোর পাঁচটা। পাঁচটা কীভাবে হয়? একটা ছাগল থেকে যে বাচ্চাটা হয়, সেই বাচ্চাগুলোকে নিয়ে পাঁচটা ছোটা হয়। তারপরে সে বাচ্চাগুলো 4 মাস 5 মাস 6 মাস বয়স হলো, সেগুলোকে তারা আবার বিক্রি করে দেয়। বিক্রি করার পর পুনরায় সেগুলো একটি কি দুটিতে এসে দাঁড়ায়। এই কারণেই বলছি যে ছাগল পালন অনেকেই করে, কিন্তু সবাই ছাগলকে ঠিকমতো চিনতে পারেনি। ঠিকমতো যদি চিনতে পারতো, তাহলে কিন্তু তাদের আর পিছনে ফিরে তাকাতে হতো না, তারা সবাই সামনের দিকেই এগিয়ে যেত। আর যতদিন না ঠিকমতোভাবে চিনতে পারবে, ততদিন আমাদের অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাবে। কারণ আমরা প্রত্যেকেই চাকরির চেষ্টা করি, আর দিন দিন যেভাবে জনসংখ্যা বাড়ছে, চাকরি দেওয়া সবাইকে সম্ভব নয়। আর চাকরি পেলেও সেইভাবে বেতন কিন্তু আমরা কেউ পাই না। তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা চাকরি করো, অসুবিধা নেই, কিন্তু প্রতি বাড়িতে কম করে হলেও 5টা মা ছাগল পালন করো। তুমি চাকরিতে যে টাকাটা কামাবে, তার থেকে বেশি তোমার বাড়ির লোকেরা কামাবে। আমি কেন এই কথাটা বলছি জানো? আমি তোমাদের ভালো করে দেখাই একবার, তোমরা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই ছাগলটা দেখতে পাচ্ছ, পাঁঠা ছাগলের বাচ্চা। কত বয়স? 1.5 মাস, তার বেশি না। এই ছাগলটা এখনও ভালোভাবে চড়তেও শেখেনি। আমি ছাগলটাকে প্রতিদিন মাঠে নিয়ে আসি। এই ছাগলটাকে আমি 1 বছর পর সর্বনিম্ন 7,000 টাকাতে বিক্রি করব, সর্বনিম্ন। এরকম অনেকগুলো পাঁঠা ছাগল আমার কাছে আছে। এই একটা আছে, এই ছাগলটাকে আমি খাসি করাবো, আমি আগেই বলেছি। এছাড়াও এইটা আছে, এইটা ছাড়াও আরও একটা আছে। আমি যে 3টে ছাগলকে খাসি করাবো বলেছি, সেই 3টার মধ্যে এই দুটো, আর আরেকটা আছে। ওই ছোটোটা যেটা প্রথমে দেখালাম সেটা কিন্তু না, এইটা। এই লাস্টের 3টাকে আমি খাসি কাটাবো। এছাড়াও আরও আমার কাছে পাঁঠা ছাগল আছে। আর এই যে 3টা, এই 3টে ছাগলকে আমি এই মাসের মধ্যেই খাসি করাবো। তো এই মাসের মধ্যে যে আমি খাসি করাবো এই 3টাকে আমি বিক্রি করব মোটামুটি পরের ফাল্গুন মাস থেকে বৈশাখ মাসের মধ্যে। তখন আমি কত টাকায় ছাগলগুলো বিক্রি করব তোমরা আন্দাজেই করতে পারবে না। কারণ 1 বছর পর ছাগলের দাম কিন্তু আরও বেড়ে যাবে। এখন যদি 750 টাকা 800 টাকা মাংস চলছে, যেখানে যেরকম, কোনো জায়গাতে 750, কোনো জায়গায় 800, যেমন আমাদের এলাকাতে 750 চলছে, আবার শহরাঞ্চলে 800ও চলছে, যেদিকে যেরকম। তো 1 বছর পর একবার বুঝতে পারছো যে ছাগলের মাংস কী দাম হবে। আমার যদি 10 কেজি মাংস হয় এক একটা ছাগলে, 3টে ছাগলে 3 × 10 = 30 কেজি, আমি যদি মাংস কেটে বিক্রি করি, তোমরা একবার দামটা
হিসাব করে নাও, 750 করে হিসাব করো। যত বেশি মাংস হবে তত দাম বেশি। আরও পাঠা ছাগল আমার কাছে আছে, শুধু এইটা না, আমি দেখাই তোমাদের আরেকবার। অন্য যেগুলো আছে সেগুলোকে একবার দেখাই। এইটা দেখো, ওইগুলোর থেকে একটু বড়, এটাকে আমি খাসি করাবো না, এটাকে আমি পাঁঠা ছাগলেই বিক্রি করব, পাঁঠা হিসেবে রাখবো, বিক্রি করব। কেন বিক্রি করব? কারণ সামনেই পুজোর সিজনটা আসছে। এই পুজোর সিজনে যে পাঁঠা ছাগলের কী দাম থাকে, যারা পাঁঠা ছাগল বিক্রি করে তারাই জানে। খাসি ছাগলের তুলনায় অনেক বেশি পাঁঠা ছাগলের দাম, অনেক বেশি। কারণ এই পুজোগুলোতে কী হয়, অনেকেরই ছাগল মানসিক থাকে, পাঁঠা ছাগল কিনে নিয়ে যায় বলি দেওয়ার জন্য, ঠাকুরের সামনে বলি দেওয়ার জন্য। তখন যে হারে দামটা পাওয়া যায় তোমরা অবাক হয়ে যাবে ভাবলে। যেখানে যেখানে পাঁঠা ছাগল বলি হয় তোমরা ভালোভাবেই জানো যে কী হারে দাম থাকে। এইরকম আরও একটা কালো পাঁঠা ছাগল আছে আমার কাছে, যেটাকে আমি পাঁঠা ছাগলেই রেখেছি, খাসি সেগুলোকে করাইনি। এইটা ছাড়াও আরও একটা আছে আমার কাছে এই বয়সে পাঁঠা ছাগল, সেটাও দেখাই। এইটা দেখতে পাচ্ছ? তাহলে দেখলে তো কতগুলো পাঁঠা ছাগল রয়েছে আমার কাছে। ছোট দেখালাম 4টা, 4টার মধ্যে 3টাকে আমি খাসি করাবো, আর বাকি যে একটা ছোট রয়েছে সেটাকে এখনও বলা যাবে না, পরবর্তী ক্ষেত্রে খাসিও করাতে পারি, আবার পাঁঠা ছাগলও রেখে দিতে পারি। আর বাকি যে 3টা দেখালাম ওই 3টাই পাঁঠা থাকবে, ওই 3টাকে কালী পুজোর মধ্যে আমি বিক্রি করে দেবো। কী হারে সেই 3টার দাম পাবো তোমরা ভালোভাবেই জানো, কম করে হলেও 6-3-18 হাজার টাকা পাবো ওই 3টাতে, যদি সব থেকে কম পাই। শুধু ওইগুলো না, দুটো বড়ও আছে আমার কাছে, বড় বড় দুটো পাঁঠা আছে, সেই দুটোকে দেখবে একবার, চলো দেখাই। এই দেখো, এই একটা আছে, আরেকটা আছে, সেটাকেও দেখাচ্ছি। এই দেখো, এই একটা, দেখলে তো? তাহলে কটা হলো? 4টা প্লাস 3টা 7টা প্লাস দুটো নোটা, এইখানে আছে নোটা, নোটা মেল ছাগল বা পাঁঠা ছাগল। বাড়িতেও আছে, বাড়িতে যে নোটা বাচ্চা হয়েছে না, তার মধ্যে 4টা কিন্তু পাঁঠা ছাগল, আর 5টা ফিমেল বা পাঁঠি ছাগল যেটাকে বলি আমরা। তাহলে এই যে নোটা আছে, এই নোটার এই বড় যে দুটো দেখালাম, এই বড় দুটো কিন্তু আমার এই শ্রাবণ মাসেই বিক্রি হয়ে যেতে পারে। আমার এখনই এসেছিল এগুলো নিতে, কিন্তু আমি দিইনি, কারণ এতগুলো ছাগল আছে, আমাকে তো মেল ছাগল রাখতে হবে দুটো। শ্রাবণ মাসের পর থেকে আমি এগুলো দিতে শুরু করব, তাকে আমার ওই দুটো বড় হয়ে যাবে, তাই আমি এগুলো ছেড়ে দেবো। আর কালী পুজোর সময় ওই দুটোকে ছাড়বো, তারপর বাকি যেগুলো বাড়িতে আছে সেগুলো বড় হবে। আর ওই যে একটা ছোটো দেখালাম প্রথমেই, সেটাও কিন্তু আমার পাঁঠাও থেকে যেতে পারে। এগুলো ছাড়াও ফিমেল ছাগল আমার কাছে অনেক আছে, অনেক ফিমেল ছাগল আছে, টোটাল আছে আমার 14টা ফিমেল ছাগল আমার কাছে আছে এই মুহূর্তে, এইখানে আছে, আমি বাড়িরগুলো বলছি না। সেগুলো যদি দেখবে চলো একবার দেখাই। ছোটোগুলো দিয়েই শুরু করি। এই দেখো, এই একটা আছে, এইখানে একটা আছে, এই একটা আছে, এছাড়াও এইখানে একটা আছে, এইটা ছাড়াও এইখানে একটা আছে, এইটা ছাড়াও এই একটা আছে। এবারে মা ছাগলগুলোকে দেখাই। দেখো, একটা, দুটো, এই একটা, 3টা, আরও আছে ওই ধারে চড়ছে, ওই সাইডে আরও চড়ছে, এই একটা, 4টা, এই একটা, 5টা, ওই সাইডে আছে আরও 3টা ছাগল আছে। তাহলে আমি এমনি এমনি বলছি না যে ছাগল পালন তো অনেকেই করে, কিন্তু ছাগলকে সবাই চিনতে পারেনি। যদি চিনতে পারতো না, তাহলে ছাগলের যে গুরুত্বটা সেটা অনেক বেড়ে যেত। অনেকেই ছাগল পালন করে, তাদেরকে দেখে গ্রামাঞ্চলের বা শহরাঞ্চলের অনেক লোকেই তাদের যেন একটা অপমানসুলভ কথাবার্তা বলে, তাদের একটা কেমন ঘৃণার নজরে দেখে, বা তাদের বাড়ির লোকেও ঠিকমতো পছন্দ করে না। কিন্তু সবাই জানে না ছাগল জিনিসটা কী জিনিস। ছাগল হচ্ছে সোনা, আমরা যেমন সোনার পেছনে ছুটি, ঠিক সেরকমই ছাগল হচ্ছে সোনা। এই মুহূর্তে মাঠে আমার 23টা ছাগল চড়ছে। এই মুহূর্তে আমি কত টাকা মাঠে ফেলে রেখেছি বুঝতে পারছো? হিসাব করে নাও, গড় 4,000 টাকা করে ধরো তুমি।
গড়, তাহলে বুঝতে পারবে যে কত টাকার মাল এই মুহূর্তে আমার পড়ে আছে, মাঠে পড়ে আছে। আমি যদি সোনা কিনতাম, সেই সোনাটাকে কি আমি এরকম মাঠে ফেলে রাখতে পারতাম? কোনো দিনও পারতাম না। কিন্তু আমি ছাগলগুলোকে মাঠে ফেলে রেখেছি। রিস্ক কম বলবো না, প্রচুর রিস্ক। কিন্তু রিস্ক থাকলেও এটা হচ্ছে আমাদের কাছে একটা মানে সবথেকে বড় যেটা রত্ন বলে সেটা। যারা ছাগল পালন করে আমার মতো বড় পরিসরে যারা ছাগল পালন করে না, একমাত্র তারাই জানে যে ছাগল থেকে কী ইনকামটা হয়। বাকিরা জানতে পারবে না, কোনো দিনও জানতে পারবে না যে ছাগল পালন থেকে কী ইনকাম হয়। তাই আমি সেই সমস্ত ছাগল পালকদের উদ্দেশ্যে বলবো, যাদের বাড়িতে একটা বা দুটো ছাগল আছে, তারা যদি আমার এই ভিডিওটা দেখছো, তোমরা ছাগলগুলোকে একবার ভালো করে চিনো। ছাগল জিনিসটা কী জিনিস, ছাগলের গুরুত্বটা একবার বুঝো। ছাগলকে এমনি এমনি গরিবের বন্ধু বলা হয় না। কথাতেই আছে, যদি আছে ঋণ তো ছাগল দেখে কিন। এমনি এমনি বলে না। আমাদের যে দেশি ছাগল আছে না, এই দেশি ছাগল বছরে দুবার বাচ্চা দেয়। একটা পূর্ণাঙ্গ মা ছাগল বছরে দুবার বাচ্চা দেয়, আর একবারে সর্বনিম্ন দুটো বাচ্চা দেয়। দুটোর বেশিও হয়, আর কিছু কিছু ক্ষেত্রে একটাও হয়, সেটা আলাদা ব্যাপার। আমি গড় দুটো বাচ্চা ধরছি। আর বছরে যদি দুবার বাচ্চা হয়, তাহলে দুটো দুটো চারটা বাচ্চা। চারটা বাচ্চা, চারটায় যদি ফিমেল হয় না, 4 দুগুণে 8,000 টাকা। আর চারটা মেল হলে কম করে হলেও 4 7 28,000 টাকা এক বছর পর পাবে। এক বছর আমি ভুল বলছি, প্রথমবারেরটা 1 বছর পর পাবে, তারপরেরটা যখন 1 বছর পর পাবে না, মানে গড় তোমার প্রতি 6 মাস অন্তর অন্তর ওই টাকাটা আসবে একটা ছাগল থেকে। তুমি যদি 5টা মা ছাগল রাখতে পারো, তুমি একবার হিসাবটা করে নাও যে কী ধরনের ইনকাম তোমার আসতে পারে। তাই আমি প্রত্যেককেই বলবো, যারা ছাগল পালন করছো, তোমাদের বাড়িতে একটা বা দুটো ছাগল যাদের আছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো আমি। যারা নতুন তাদের আমি বলবো না, নতুনরা শুরু করুক আগে, তারপরে না হয় তাদের বলবো। কিন্তু যারা ছাগল পালন করছো, দীর্ঘদিন ধরে ছাগল পালন করছো, বাড়িতে একটা কি দুটো ছাগল যাদের আছে, তাদের উদ্দেশ্যেই বলবো যে তোমাদের যে একটা বা দুটো ছাগল আছে না, সেটা দুটোর জায়গায় 5টা করো, 5টা মা ছাগল করো। তাহলেই তোমরা বুঝতে পারবে যে কী ইনকাম আছে। যদিও তোমরা দুটো ছাগলে কী ইনকাম হয় তোমরা ভালোভাবেই জানো, কী ইনকামটা হয়। কিন্তু 5টা ছাগল যখন তোমার থাকবে না, তার ইনকামটা আরও বেশি হবে। আর খরচ জিরো, একেবারে জিরো খরচ। এর বেশি কোনো খরচ হয় না। কারণ আমরা সবাই জানি যে ছাগলের কী খরচ হয়, বিশেষ করে আমাদের দেশি ছাগলের কী খরচ হয় আমরা সবাই জানি, কোনো খরচ হয় না। তাই যারা একটা বা দুটো ছাগল পালন করছো, তোমরা ওই একটা দুটোকে 5টাতে নিয়ে যাও, তবেই বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তাই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।